ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করেও সুযোগ হয়নি বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে। কি কারণ আর কোথায় উন্নতির প্রয়োজন, উত্তর জানা নেই নাইম শেখের। তবে বাস্তবতা মেনে সুযোগের অপেক্ষায় এই ওপেনার। দলীয় অনুশীলনের চেয়ে ব্যক্তিগত প্রস্তুতির ঘাটতি তুলে ধরেছেন নাইম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এক্সপেক্ট করতেই পারি যে এই ক্যাম্পে আমার থাকার কথা, যেহেতু আমি নাই, তো ওই জায়গা থেকে আমাকে কিন্তু আবার নতুন করে শুরু করতে হইতেছে, যে আমার হয়তো কোনো ল্যাক থাকতে পারে। আক্ষেপ আর হতাশার গল্প। সবশেষ বিসিএল ওয়ানডে ফরম্যাটে সেরা ক্রিকেটার নাইম শেখ, অথচ জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পেই সুযোগ হয়নি তার। একটা ম্যাচ আপনি যখন বুঝবেন যে একটা ম্যাচে আপনার জন্য তিন ফরম্যাটে 37 ক্রিকেটারকে 3 গ্রুপে ভাগ করেছে বিসিবি নির্বাচক প্যানেল। স্কোয়াডে আছেন রুয়েল মিয়া, সাকলাইন, অমিত হাসানদের মতো নতুন মুখ। তবে বিসিএল এ 4 ইনিংসে 240 রান করা নাইমকে রাখা হয়নি। কেন, কি কারণে জানেন না এই ওপেনার। নাই, এখন না থাকার রিজনটা জানতে পারলেও ভালো হতো। এটা তো আমার কল না, বা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না জিনিসটা যে আমি কেন নাই বা রিজনটা কি। এটা সিলেক্টরদের ব্যাপার। জাতীয় দলে অনিয়মিত নাইম শেখ, পর্যাপ্ত সুযোগ না পাওয়া ও বাদ পড়ার ঘটনা তার ক্যারিয়ারে নতুন কিছু নয়। অবশ্য কারো প্রতি কোনো অভিযোগ নেই এই ক্রিকেটারের। তবে দলীয় অনুশীলনের চেয়ে ব্যক্তিগত প্রস্তুতির ঘাটতি তুলে ধরলেন। 4 বছরে আমি ম্যাচ খেলছি মনে হয় বাংলাদেশ টিমে 5টা বা 6টা। ন্যাশনাল টিমের এরকম এনভায়রনমেন্টে করা যায়, এটার মতন অপরচুনিটি, মানে গোল্ডেন অপরচুনিটি কোনো কিছুতে আপনি একা একা যতই ট্রেইনার যত কিছুই মেনটেন করেন, ওই স্ট্যান্ডার্ড কিন্তু হয় না। কন্ডিশনিং ক্যাম্পে নাইমকে না রাখার কারণ জানতে চাওয়া নির্বাচক প্যানেলের কাছে বর্তমান কমিটির প্রধান হাবিবুল বাশার দায় চাপালেন পুরনো কমিটির উপর। টিমটা যখন দেওয়া হয় প্রিভিয়াস লিস্টেড কমিটি ছিল, তারা টিমটা দিয়ে গেছে। আমরা তো আসলে জয়েন করার পরে আমি চলে আসছি, আর আমাদের সাথে আসলে অফিসিয়ালি তো আমরা আসলে জয়েন করি নাই। যোগাযোগ করা হলে আনুষ্ঠানিকভাবে কারণ ব্যাখ্যা করতে নারাজ সাবেক প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।